আর মাত্র 2-1 দিন পরেই হবে মুহররম মাস, অর্থাৎ আরবি মাসের নববর্ষ। অর্থাৎ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। আর এই মাসেই কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল রেখেছেন, অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ রেখেছেন। আমরা কিন্তু অনেকেই জানি না যে এই মাসে আমাদের করণীয় কী। কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে যে মুহররম। তো ভাই আমাদের মাঝে সেহেতু এই মাসটি চলে আসবে বা চলে আসতেছে, এজন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি কিছু নিতে হবে। এজন্য আজকের এই ভিডিওতে আমরা কয়েকটা দিক তুলে ধরবো যে মুহররম মাসে আমি কি করব, মুহররম মাসে আপনার আমার কি করা উচিত। এজন্য ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত করবেন, ইনশাআল্লাহ অনেক বড় একটি আমল জানতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি মুহররমের রোজা পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি আপনি মুহররম মাসে রোজা রাখেন। এখন কথা হচ্ছে যে এই রোজাটা আমরা কয় তারিখে রাখবো, কবে রাখবো, এটা কি একটা রাখতে হবে নাকি 2টা রাখতে হবে? এটা বলার আগে ছোট্ট একটা ঘটনা বলবো আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যান, সেখানে গিয়ে দেখেন যে সেখানকার ইহুদিরা 10 মুহররমের দিন রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলে তারা উত্তর দিলেন যে এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন, এবং এই দিনেই সমুদ্র পথে এই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলের জন্য রাস্তা করে দিয়েছিলেন, এবং এই দিনেই ফেরাউনকে এবং তার দলবল সহ আল্লাহ তাআলা নিমজ্জিত করেছিলেন সমুদ্রে ডুবিয়ে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন। আমরাও তার শুকরিয়া আদায় করতে গিয়ে আমরাও কি রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিদেরকে বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অনুসরণ করার জন্য আমি সবচেয়ে বেশি হকদার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনে রোজা রেখেছেন, এবং সাহাবীদেরকে একটি আদেশ দিয়েছেন যে তোমরা কাফের ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে এইভাবে যে তোমরা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবে, অথবা 9 তারিখ, অথবা তার এই 9 বা 10 তারিখ, অর্থাৎ 10 মুহররমের একদিন আগে অথবা 10 মুহররমের দিন এবং তার পরের দিন, এই 2 দিন তোমরা রোজা রাখবে। এটি হচ্ছে মুস্তাহাব। এখন এখানে কথা হলো যে কোনো ব্যক্তি যদি শুধু 10 মুহররমের দিন রোজা রাখে তার রোজা হবে কি না? হ্যাঁ, তার রোজা হয়ে যাবে, কিন্তু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সুন্নত তরিকা অনুযায়ী হবে না। এজন্য ভাই আমরা সবাই চেষ্টা করব যে 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ আমরা রোজা রাখবো। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, এবং এটি হচ্ছে মুস্তাহাব। আমরা সকলে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই মাসে আমরা অনেকেই আছে যে কিছু বেদাত করে থাকি, যেমন সুখ পালন করি, কালো কাপড় পরিধান করি, নিজের উপরে আমরা আঘাত করি। এই সকল কাজ ভাই আমরা একেবারেই এড়িয়ে চলবো। এই সকল কাজগুলো আমরা একদমই পরিহার করার চেষ্টা করব। আমার প্রিয় ভাই, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছেই পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।